يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر আল্লাহর রাসূল বললেন ময়দানে মাহশারে হিসাবের দিনে সর্বপ্রথম যে হিসাবটা করা হবে সেটা হবে সালাত। সেটা হবে কি? এই কথাই তো একটু আগে আপনারা বলছেন, নামাজের কথা বলছেন না, কিন্তু বিষয়টা এইভাবে নেই। আমি এখানে পড়ে আসছি, সর্বপ্রথম হিসাব হবে ইমানের হিসাব। কিসের হিসাব? সবাইকে যখন জামায়াত করা হবে হাসরের ময়দানে, প্রথম হিসাব হবে কার ইমান আছে আর কারা বেঈমান। সিকোয়েন্স, ধারাবাহিকভাবে কি বিচারটা হবে? এক নম্বর কি হিসাবটা করা হবে? এই তোমরা কারা ইমানদার আর কারা আল্লাহতে বিশ্বাস করতে না, এই হিসাবটা হবে এক নম্বর। ওটাও ঠিক আছে, আমি আসতেছি। তাহলে প্রথম হিসাব হলো কি? ইমানের। নাম্বার 2, এক নাম্বারটা হবে ইমানের, যারা ইমানদারদের এদের হিসাব কিতাব হবে, তারপর আবার শুরু হবে। শুনেন কেন বললাম এটা। দেখো, কোনো পরীক্ষা যদি হয় দুনিয়ার জমিনে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় বাছাই করার জন্য। বিসিএস পরীক্ষা দিয়েছেন অনেকে, চাকরির পরীক্ষা দেন না, প্রথমে প্রিলি পরীক্ষা হয় টিক চিহ্ন দিয়ে বরাদ করে। এটাতে যদি কেউ টিকে, তারপরে তার রিটেন পরীক্ষা নেওয়া হয়। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে এরকম করা হবে, বলবে কারা ইমানের মানদণ্ডে পাশ করেছো তাদের সাথে কথা, বাকিদের সাথে কোনো কথা নাই। বেগাইরে হিসাব, বিনা হিসাবে এরা জাহান্নামে চলে যায়। আমার কথা কি ক্লিয়ার? তাহলে কি প্রথম হিসাবটা হবে কারা ইমানদার আর কারা বেঈমান। এই কাফের যারা, বেদিন যারা, যারা দিন কবুল করে নাই, ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নাম তাদের জন্য ফয়সালা করে দিবেন, নির্ধারণ করে দিবেন। নাম্বার 2 রইল ইমানদাররা প্রাথমিক পরীক্ষায় যারা টিকে গেল, প্রিলিমিনারিতে যারা টিকে গেল, তাদের উপরে একটা রিটেন পরীক্ষা হবে। আবার এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলবেন কারা কারা বান্দার হক যথাযথভাবে আদায় করেছ। কেউ যদি কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে থাকে, সম্পদ কারো যদি কুক্ষিগত করে থাকে, কারো টাকা নিয়েছে টাকা দেয় নাই, এরকম যদি কোনো বিচার থাকে, মামলা থাকে, কাউকে কষ্ট দিয়েছে, কারো উপর জুলুম করেছে, এরকম ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, দ্বিতীয় স্টেজে এসে এই হকুল ইবাদ, বান্দার এই হকটাকে বুঝায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটাকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। বুঝছেন? নামাজ আসছে এখানে আছে, নামাজ তো এখন পর্যন্ত পান নাই। 3 নাম্বার, ওইটাও যখন ফয়সালা হয়ে যাবে, এই স্টেজে এসে আল্লাহ তাআলা এবার তার হক নিয়ে কথা বলবেন। হকুল্লাহ, যে 1 নাম্বার যে বিষয়টা, আল্লাহ তাআলা সেদিন ওই যে আমি হাদিসটা পড়েছিলাম, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح। সর্বপ্রথম এখন এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলবেন আমার অনেক ইবাদত আছে, হজ আছে, কোরবানি আছে, দানের ব্যাপার আছে, অনেক কিছুর মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলবেন দেখো ও মালায়েকা, কারা কারা আমার ফরজ নামাজটা ঠিকভাবে পড়েছে তাদের খোঁজ খবর নাও। এই পর্যায়ে এসে আপনার সালাতের হিসাব। তাহলে কয় নাম্বার পাইলাম? 3 নাম্বার। এটা হলো এই স্টেজের কথা। মুআজ্জিজ হাজির, এই 3 নম্বরে এসে আমরা সালাত পেলাম। এটা হলো হাক্কুল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় প্রথম হলো আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে 1 নম্বর হলো সালাত। কি এটা জুড়ে বলুন। নামাজ আমরা যেভাবে বুঝি, শুধু নামাজটা কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ নয়। নামাজটা কিন্তু আপনার সারাদিন আপনার সাথে লেগে থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান বুঝে না,
আমরা যে নামাজ পড়েছি এতদিন, বলবেন হুজুর কি বলেন, নামাজ আপনার হয়েছে না হয়েছে না এটা তো আমি বলতে পারি না, আপনি পড়েছেন কি দেখুন। আল্লাহ রাসূল বললেন লা তাতরুকিস সালাত মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবা না। ফাইন্নাহু মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ ও তার রাসূলের জিম্মাদারি উঠে যায়। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন নাই, রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূলের হাদিসে। আগে আল্লাহর কথা বলেছে, এবার রাসূল। মাথা ঠিক রাখতে হবে, আমার কথা শুনতে হবে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। কি বলেছে? একটু কষ্ট লাগবে, তাফসীর যদি শুনেন আপনার একটু কষ্ট হবে, একটু পরে শয়তান আপনাকে টেনে বের করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু সেই মনটা আপনার তৈরি করতে হবে। আল্লাহর কালাম করা হচ্ছে, মূলত ওয়াজ করেন কে? কে ওয়াজ করেন? আল্লাহ ওয়াজ করেন। এখন আমরা করি। কোরআনে আল্লাহ বলেছেন ইয়াইযুকুমুল্লাহ, সর্বপ্রথম ওয়াজ করেছেন কে? আল্লাহ। সেই কথাই তো আমরা বলছি। কোরআনের কথা প্রত্যেকটা কার? আল্লাহ না? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তার উপর থেকে রাসূলের উপর দায়িত্ব থাকে না, আল্লাহরও থাকে না। আচ্ছা বলুন, আজকে যারা আমরা ইশার সালাত পড়ি নাই, আমি হাত উঠাবো না, কারণ এমন মানুষও হয়তো থাকতে পারে যারা ইশার সালাত আমরা পড়ি নাই, আমরা পড়ে নিব, সময় তো আছে ইনশাআল্লাহ। অনেক সময় আমরা এই কাজটা করি, রাতে যে সারা দিন কাজ করে যুবক ভাইরা বিশেষ করে সালাতের ধার ধারি না, আমরা শুয়ে থাকি। আচ্ছা বলুন, আপনি যে শুয়ে পড়লেন, রাতের বেলা কি আপনার মৃত্যু হতে পারে না? পারে কি না? রাতের বেলা আপনার মৃত্যু হতে পারে না? তাহলে আপনি যদি মারা যান, তাহলে আল্লাহও নিল না, রাসূলও নিল না আপনার দায়িত্ব, তাহলে আপনার বাসস্থান কোথায় হবে? চিন্তা করতে পারেন? অবশ্যই বিষয়টা খুব সিরিয়াসলি আপনাকে নিতে হবে। এবার আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা এখানে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহে নবী আপনি পাঠ করুন, আপনার উপর যা ওহী নাজিল করা হয়েছে তা আপনি কি করেন? পাঠ করতে থাকেন, কিতাবের অংশগুলো পাঠ করতে থাকেন, কিতাব থেকে তেলাওয়াত করতে থাকেন। তারপর কি? ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো একটি, সেটা হলো কি? আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে বলে। আল কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না যে বান্দা তুমি সালাত পড়ো। কি পাবেন না? সালাত পড়ো, এই কথা নাই কোথাও। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, একটু পার্থক্য আছে। আমরা যেরকম বলে ফেলি সালাত পড়ি, এই সালাত শব্দটা দেখুন আল কোরআনে আমি একটু সার্চ করে দেখেছি। সালাত, as-সালাত, সালাওয়াত, মুসাল্লা, এই তিনটা শব্দ টোটাল কোরআনে এসেছে আপনার 55 বার। কতবার? কতবার? ইকামাতিস সালাত, এই শব্দটা এসেছে 29 বার। সুবহানাল্লাহ বলুন। আকিমুস সালাত জমার সিগায় আসছে, জমার সিগায় আসছে 18 বার। সুবহানাল্লাহ বলুন। তিনটা মিলে কতবার হলো? টোটাল কতবার? প্রথম হলো 55 বার, 55 আর 29 কত? 55 আর 29 কত? হ্যাঁ, 84 আর 18 কত? 102 বার এই সালাত এসেছে। এর বাহিরে টোটাল কোরআনে আপনি কোথাও এই সালাত পাবেন না। সুবহানাল্লাহ বলুন। তাহলে সালাতের কথা আল কোরআনে এসেছে মূলত কতবার? 102 বার। কোন মাসদারে কোন সিগায় কতবার এসেছে সেটাও আমি বলেছি। মুআজ্জাজ হাজিরিন, এখন এই যে আল্লাহ বললেন আকিমিস সালাত,
এই সালাতটা শুধু কি আমাদের উপরই নাযিল হয়েছিল সালাতের বিধান, নাকি অন্য আম্বিয়া কেরামদের মধ্যেও ছিল এটা? কেন এটা বলা হয়েছে? আল্লাহ কেন কোরআনে এগুলি বললেন? যাতে আপনি হতাশ না হন, যেটা শুধু আমাদেরকে এত কষ্টের কাজ দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? তিনি কে ছিলেন? কোরআনে যে নবীর নাম সবচেয়ে বেশি এসেছে মুসা আলাইহিস সালাম না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নবুয়ত পেলেন, সেদিন আল্লাহ তাআলা তাকে ডেকে তোয়াপত নিলেন। নেওয়ার পরে উপত্যকায় যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথমে তাকে ওহী করলেন কি? সূরা তাহার 14 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা প্রথমে ওহী করলেন তার প্রতি। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে শোনালেন তার কওমকে, তার জাতিকে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। কাকে বলছেন? মুসা আলাইহিস সালামের প্রথম যেদিন ওহী নাযিল হলো, প্রথম আয়াতে কিসের কথা আসছে? সালাতের কথা আসছে, অন্য শরীয়তের কথা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কোন নবী এসেছেন বলুন? মুসা আলাইহিস সালামের পরে কোন নবী? না মাঝখানে আছে আরেকজন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল? মাতা ছিল? মাতা ছিল, নাম কি? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। পিতা নাই, যখন সন্তান সম্ভবা হয়ে গেলেন, তিনি মানুষের এই জনসমাগম থেকে আড়ালে চলে গেলেন, দূরে চলে গেলেন। ফিলিস্তিনের অধিবাসীর কথা বলছি। সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের কিছুদিন পর যখন আবার মানুষের মধ্যে চলে আসলেন, সমাজে চলে আসলেন, কুলের মধ্যে বাচ্চা দেখে ওই সমাজের মানুষগুলি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে ধরল। ঘিরে ধরবে না? কেউ যদি পিতা ছাড়া সন্তান হয়, বলবে না তোমার এই সন্তান কোত্থেকে নিয়ে আসছো, জিজ্ঞেস করবেন? আপনারা করবেন না? এটা পরিচয় কি, আইডেন্টি কি, এটা তো বলবেন। এই সমাজের দুষ্ট প্রকৃতির মানুষগুলো আল্লাহর বিধান মানত না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওভাবে মেনে নেয় নাই। তারা কি করলো? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে ধরল, তাকে অপবাদ দেওয়া শুরু করলো, এমন কথাও বলা শুরু করলো এই শিশুর কোনো পিতা নাই, সুতরাং একটা জারজ, নাউযুবিল্লাহ। এরকম অপবাদ যখন দিল, সমাজের দুষ্ট প্রকৃতির মানুষগুলো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। জানেন এদের সামনে কোনো কথাই কাজ হবে না, আমি কথা বললেও এরা আমার কথা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে খুলে দিলেন। কি করলেন? সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে আল্লাহ তাআলা খুলে দিলেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলনা থেকে কথা বলা শুরু করেছিলেন। মায়ের কোলে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তখনই তিনি কি করেছিলেন? কথা বলেছিলেন। এটা কি আপনারা আগেই জানেন? কথা বলেছিলেন। মায়ের কোলে যখন ছিলেন তখনই তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। এই অবস্থায় যখন মানুষগুলি, দুষ্ট মানুষগুলি তাকে ঘিরে ধরল, দুষ্ট মানুষগুলি যখন তাকে জিজ্ঞেস করলো, এই সন্তান কোত্থেকে নিয়ে এসেছ, কে তার পিতা, কি তার পরিচয়, এই কথাগুলি যখন সবাই তাকে জানতে চাইল, জিজ্ঞেস করলো,
তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কুল থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলে তিনি জবান খুলে বলা শুরু করে দিলেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله أكبر কুলের বাচ্চা ছোট্ট মানুষ মায়ের কুলে বসে কয়েকদিনের বাচ্চা কথা বলছে, ইন্নী আবুদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। সুবহানাল্লাহ। কে বলছে? কে? ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থেকে কথা বলতেছে ওই দুষ্ট প্রকৃতির মানুষদের কাছে, আমি হলাম আল্লাহর গোলাম, ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে আর আমাকে নবী করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিতাব দেওয়া হয়েছে, আমাকে আল্লাহ নবী বানায় পাঠিয়েছে। এই কথা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা বলতেছে। বলেন এটা আশ্চর্যের বিষয় নয়? এই কথা শোনার পরে ওই ফিলিস্তিনের মানুষগুলি থমকে গেল। এটা কি আশ্চর্যের বিষয়? জীবনে যেটা দেখি নাই, ছোট্ট বাচ্চা কথা বলে। এটা কোরআন থেকে বলছে, আমি কিসসা না কিন্তু মনে করি না। আল্লাহ এটা বর্ণনা করছে সূরা মারিয়ামে 30-31 নম্বর আয়াতে। বাসায় যে খুলে দেখবেন আল্লাহর ঘটনা, এটা কত সহিহ বুঝতেই পারছে না। তো এই অবস্থায় তারপর সে আরো বলল, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি পৃথিবীর জমিনে যেখানেই থাকি না কেন আমাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আর আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি ততদিন যেন আমি মানুষদেরকে সালাত এবং যাকাতের আদেশ দেই। এবার বলেন এখানে সালাত আছে? প্রথম কথা ঈসা আলাইহিস সালামের মায়ের কুলে থেকে সেই কথার মধ্যে আল্লাহ যেটা নাজিল করেছেন সালাতের কথা আছে না নাই? আর মুসা আলাইহিস সালাম প্রথম কথা সেটা মধ্যে সালাতের কথা আছে না নাই? আছে না? এবার চলে আসি আমার নবীর কাছে। আমার নবীর কাছে আয়াত নাজিল হলো, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওহে নবী, আপনি সালাত কায়েম করুন। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আচ্ছা, আপনাদের কাছে এবার আমার প্রশ্ন, যে আল্লাহ তাআলা যে তার নবীকে বললেন সালাত কায়েম করো, আচ্ছা এটার একটা উদ্দেশ্য আছে না? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে না? থাকে তো? আপনি যদি এখান থেকে, আপনাদের সবচাইতে কাছের বাজার কোনটা বলুন তো? শিমুলিয়া বাজার। আপনি যে বাজার আপনাদের কয়দিন সপ্তাহে? এটা কয়দিন? কিবার এটা? বৃহস্পতিবার আর মঙ্গলবার। বাজার যে আপনারা যান, সাধারণত যারা কৃষক বাজার করার জন্যই তো যান, এটাই তো মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনি বাজারে গেলেন, বাজার থেকে আবার চলে আসলেন, আপনার বিবি সাহেবের টাকা দিয়ে দিল যে বাজার আনবা, হাটের দিন মাছ কিনে আনবা। আপনি আড্ডা মেরে রাজনৈতিক গান গল্প করে আপনি যদি আবার ফিরে আসেন, তাহলে আপনাকে বাসায় ঢুকতে দেবে? ঢুকতে দিলেও বকা খাওয়া লাগবে না? উদ্দেশ্য কি? আমি ঢাকা থেকে এসেছি, আসার পরে এখন খাওয়া দাওয়া করেছি, এখন যদি বলি শরীরটা ভালো লাগছে না, খাওয়ার পরে সাথে সাথে কথা বলা যায় না, অথচ সময় হয়ে গেছে। এখন আমি যদি বলি না আজকে ওয়াজ করবো না, ওয়াজ তো প্রতি রাতেই করতেছি, একটু রেস্ট নিব, আপনারা কি বলবেন আমারে? ওটা কি বলবেন এটা আর বলবেন না, এখন এটা আমি বুঝতে পারছি। তাও বললেন স্ক্রুর মনে হয় ঢিলা হয়ে গেছে। এত কষ্ট করে 1 মাস 2 মাস আগে থেকে পোস্টার করে হ্যান্ডবিল করে এত সুন্দর আয়োজন করে এখন বলে ওয়াজ করবেন। তো উনি এখানে আসছে কেন বলবেন না? একটা উদ্দেশ্য তো আছে।
এখানে আসার উদ্দেশ্য হলো আমার কোরআন থেকে বয়ান করা, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন সালাত কায়েম করো। আচ্ছা, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে না? তাহলে সালাত কায়েম কেন করবে, এটার উদ্দেশ্য আছে না? এই আয়াতে আছে, দেখুন, অন্য জায়গায় যাওয়া লাগবে না, ইনায়া বিনায়া বলা লাগবে না, সরাসরি আয়াতটা পড়ি, অর্থটা পড়ি, দেখুন। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, ওহে নবী, আপনি সালাত সমাজে প্রতিষ্ঠিত করবেন। এই কারণে সালাত প্রতিষ্ঠিত করলে কি হবে শুনুন, এই সালাতটাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজ থেকে অশ্লীলতা এবং গর্হিত মন্দ কাজ, খারাপ কাজটাকে সালাত দূরীভূত করে দিবে। তাহলে উদ্দেশ্য আল্লাহ দিয়ে দিয়েছে না? আমি বলছি না, আল্লাহ বলছেন। সালাত প্রতিষ্ঠা করলে কি হবে? দুইটা উদ্দেশ্য আছে, মন্দ কাজ সমাজে থাকবে না, আবার কি অশ্লীলতাও থাকবে। এখন আমরা সালাত পড়ি, আমরা সালাত পড়ি না? আমি 5 ওয়াক্ত নামাজ দিই, কিন্তু ফেসবুকে আমার স্ত্রীকে নিয়ে আমি বেপরোয়াভাবে স্ট্যাটাস দিয়ে দিই, ছবি দিয়ে দিই। এরকম লোক আছে না? নাই? যুবক ভাইরা আছে না? আচ্ছা, এই সালাত কি হয়েছে আপনার? সালাত হয়েছে, কিন্তু সালাতের উদ্দেশ্য হয়েছে, সালাতের কাজ হলো, কষ্ট যে করলেন এটা ফলাফল পাইছেন, হলো না তো? কবুল আল্লাহর কাছে কবুল হবে না তো? আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ের এই যে ফাহশার কথা বলছে, 1 নম্বরে যে অশ্লীলতা থাকবে না, সালাত যে নিরেটভাবে পড়ে, আল্লাহ বোঝাচ্ছেন তার মধ্যে অশ্লীলতা থাকার কথা, তার মধ্যে পর্দা কায়েম হওয়ার কথা, কথা না? আল্লাহ যেটুকু বলেছেন এইটুকু। আরেকটা কথা কি বলেছেন? মুনকার, খারাপ কাজ থাকবে না। আপনি এখন সালাতও পড়েন, আপনি ঘুষও খান, সুদও খান, আপনি দুর্নীতিও করেন, তাহলে আপনার এই সালাতের কি লাভ আছে আমাকে বলুন? আছে সালাতের লাভ? আমরা সালাতের অর্থটা বুঝি নাই। আমরা সাধারণভাবে যে সালাত আদায় করি, আসলে এটা এইভাবে সালাত পড়ার কথা না। সালাত পড়ার পরে আরো কিছু কাজ আমাদের আছে। আমরা মনে করি শুধু সালাত পড়লেই হলো, আর অন্য কাজ করা লাগবে না। আবার অনেকে এরকম আছে সালাত পড়ে না, তারা আবার বলে সালাত পড়লেই হবে না। এরকম একদল আছে না, যে হুজুর বলে গেছে তোমাদের সালাত পড়লেই হবে না। আরে বাটা, তুমি তো এই কথা বলতে পারো না, এটা আমি বলতে পারি। তোমাকে আগে পড়তে হবে, পড়ার পরে ওই আমলটা করতে হবে, এটাই তো কথা। এটা হলো কথা। এখন দেখুন, এই যে সালাতের কথা কেন আমি বললাম, দেখুন, মানুষ যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে মুনকার নাকির 2 জন ফেরেশতা আসে। আসার পরে প্রথমেই প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রবকে? আপনারা এটা শুনেছেন না? আপনারা যে হাদিস শুনেছেন আমি ওটা বলবো না, আমি অন্যটা বলছি। এই প্রশ্ন করার পরে আমরা সব সময় শুনেছি মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আমি যে হাদিসটা পড়লাম, এই হাদিসের মধ্যে এই কথা না। সেখানে যখন এই মালাইকা প্রশ্ন করবে আপনাকে, মুমিন বান্দাকে, সালাতি বান্দাকে, যে প্রকৃতভাবে নামাজ আদায় করেছে, তাকে যখন প্রশ্ন করা হবে, সে ঘুম থেকে উঠে সে বলবে দারনি উসাল্লিল আন, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। কবরের মধ্যে এই কথা বলবে। কি বলবে? সে প্রশ্নের উত্তর দিবে না। দ্বিতীয়বার মালাইকা প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে? সে বলবে দারুনি উসাল্লিল আন, ডিস্টার্ব করো না, সূর্য ডুবে যাচ্ছে, আমার সালাতের সময় হচ্ছে, আমাকে সালাত পড়তে দাও, আসরের সালাত কাজা হয়ে যাচ্ছে। হাদিসের কথা। এমন সময় বান্দাকে কবরে উঠানো হয়, আপনাকে উঠানো হবে, আমাকে হবে, যখন ওই বান্দা দেখবে যে গোধূলি লগ্ন, সূর্য প্রায় ডুবে গেছে। এমন সময় আসরের নামাজ কাজা হয়ে যায় না প্রায়? আমরা যারা নামাজ, তারা বলেন আগে নামাজটা পড়ে নিই, তোমার সাথে পরে কথা। এই বান্দা যখন কবরে যাবে, মালাইকা যখন জিজ্ঞেস করবে, তখন সে কোনো কথা বলবে না, বলবে ডিস্টার্ব করো না তো, দাঁড়িয়ে উসাল্লিল আন, আমার একটু নামাজটা পড়তে দেব। যে মুমিন বান্দা 3 বার প্রশ্ন করার পরে এই মালাইকা আল্লাহর কাছে চলে যাবে। কার কাছে? আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যে বলবে আল্লাহ তাআলা, তোমার বান্দাকে আমি প্রশ্ন করি কি, আর জবাব দেয় কি? আমি বলি তোমার প্রভুকে, তোমার রবকে।
আর এই বান্দা শুধু উত্তর দিয়ে আমাকে বলে দারনি আন উসাল্লিল আন, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। আমি প্রশ্ন করি কি আর উত্তর দেই কি? আল্লাহ তাআলা বলবেন, ও মালায়েকা তুমি বুঝো না, পৃথিবীর জমিনে মাকে রেখে এসেছে, বাবাকে রেখে এসেছে, স্ত্রী সন্তান আপনজন রেখে এসেছে, অত ধন সম্পদ রেখে এসেছে, অনেক কিছু রেখে এসেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু রেখে এসেছে। তারপরেও বান্দাকে যখন তুমি জাগালা, ঘুম থেকে জাগ্রত করলা, জাগ্রত করার পরেই সাথে সাথেই প্রথমেই বলছে সে নামাজ পড়বে। এবারও বোঝার বাকি রইল না, এই লোকটা দুনিয়ার জীবনে ভালোভাবে সালাত আদায় করেছে। সুতরাং ও মালাইকা তুমি শোনো, আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিশু বিল জান্নাহ নাম কানাউমাতিল আরুস। তুমি কি করো, এই লোকটার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর তুমি এই বান্দাকে বলে দাও নাম কানাউমাতিল আরুস, তুমি এমন ভাবে ঘুমাও বাসর রাতে বর যেমনি ভাবে ঘুমাও। তাহলে নামাজি মানুষ যিনি প্রকৃত নামাজ পড়েছেন, নামাজটা আমরা কিভাবে পড়বো এটা আমরা জানবো। তাহলে তার জন্য এই শুভ সংবাদ রয়েছে। সালাতের উদ্দেশ্য ছিল দুইটা। কয়টা? এখানে অশ্লীলতা দূর হবে, সমাজ থেকে গরিবত খারাপ কাজ দূর হয়ে যাবে। তাহলে ওই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে না, রাসূলের সমাজ হয়ে যাবে না? এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। সালাতের উদ্দেশ্য কি? আপনি সালাত পড়লেন, আবার আপনি মন্দ কাজ করেন, ঘরের মধ্যেও দিন নাই, পর্দা নাই, আপনি সুদও খান, ঘুষও খান, হালালও খান, হারামও খান, তাহলে আপনার কিসের সালাত? আপনার সালাত তো হচ্ছে না। দেখুন, এবার আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলছেন, وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ। আল্লাহ তাআলা বলছেন, ওহে নবী, আমি কিবলা পরিবর্তন এই জন্য করি নাই। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আমি কিবলাটা পরিবর্তন করতাম না। কিবলাটা আমি এই জন্য পরিবর্তন করেছি, দেখি আপনার অনুসরণ কারা কারা করে। কিবলা পরিবর্তন হয়েছিল, মনে আছে আপনার? রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে, ফিলিস্তিনের দিকে ফিরে সালাত আদায় করেছে। আপনারা শুনেছেন না? তা আল্লাহ রাসূলের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, যে আমার আগের কিবলা হলো বাইতুল্লাহ, আমার মাতৃভূমি হলো মক্কাতুল মুকাররমা, আর আমি সালাত আদায় করি ফিলিস্তিনের দিকে। মনে কষ্ট থাকতে পারে না? এই কষ্টের কারণে রাসূল বারবার আকাশের পানে তাকাতেন। কোথায় তাকাতেন? কোথায়? আকাশের পানে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। আল্লাহ তাআলা বললেন, ওহে নবী, আপনার আকাশের পানে বারবার তাকানো আমি দেখেছি। আপনি আকাশের দিকে বারবার তাকান, আপনি কিছু না বললেও আমি আপনার হৃদয়ের ভাষা বুঝি। সুতরাং আপনি বারবার তাকিয়ে এটাই বোঝাচ্ছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সুতরাং আপনি আর আকাশের দিকে তাকানো লাগবে না, আপনার চেহারাটা ফিলিস্তিনের দিক থেকে এবার মক্কাতুল মুকাররমার দিকে ঘুরাইয়া দেন। বুঝেন নাই? বুঝি কিবলা ছিল ফিলিস্তিনের বাইতুল মাকদাসের দিকে। আল্লাহর রাসূল মনে মনে, যে নবী মনে মনে বললে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন। এটা করার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে, হে আমার হাবিব, আমার দোস্ত, আপনি কি করেন? ওই সময় রাসূল যোহরের সালাত আদায় করতেছিলেন জুল কিবলাতাইন, এটা মসজিদের নাম আছে।
যারা হজ উমরা করতে গিয়েছেন আমরা দেখেছি এখানে যে একই মসজিদে দুই দিকে কিবলা ছিল। একবার 2 রাকাত পড়েছেন ফিলিস্তিনের দিকে, আর 2 রাকাত পড়েছেন মক্কাতুল মুকাররমার দিকে ফিরে। সুবহানাল্লাহ বলেন। জোহরের সালাত যখন 2 রাকাত শেষ হয়, জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত না? 2 রাকাত পড়ার পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, নবী আপনার কিবলা চেঞ্জ করেন। সাথে সাথে আল্লাহর রাসূল অন্যদিকে পড়ে বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন এই কিবলা পরিবর্তন আমি কি করেছি, কি জন্য করেছি? এটার মূল কারণ হলো দেখি কারা কারা রাসূলের অনুসরণ করে। আবার বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন পূর্ব এবং পশ্চিমের দিকে মুখ ফিরানোতে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, কল্যাণ নাই। কোন দিকে মুখ ফিরানো? পূর্ব এবং পশ্চিমে। তার মানে কি? কিবলার দিকে বোঝাচ্ছে। আমরা কোন দিকে ফিরাই? আমরা কোন দিকে ফিরাই মুখ? আচ্ছা, যারা মক্কাতুল মুকাররমার পশ্চিম দিকে তারা কোন দিকে ফিরায়? পূর্ব দিকে না? আল্লাহ কয় দিকে? 2 দিকের কথা বলেন নাই? আল্লাহ বলতেছেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। মূল সওয়াব হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব। আল্লাহ বলতেছেন যে মূল কথা হলো কে আল্লাহর প্রতি ঈমান আনে, কে পরকালের প্রতি ঈমান আনে, কে কিতাবে বিশ্বাস স্থাপন করে, মালাইকার প্রতি ঈমান আনে, এই বিষয়গুলো বলছে। পরিপূর্ণ ঈমান কে আনে এটা দেখার বিষয়। তারপর বলেছে ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা। যে সম্পদের উপর আপনার ভালোবাসা অনেক বেশি মহব্বত, দিতে মন চায় না, ওই সম্পদ আল্লাহর মহব্বতে কে ছেড়ে দেয়? সুবহানাল্লাহ। তাহলে বলুন এই যে মুখ ফিরানো এটার সাথে নামাজের সম্পর্ক না? নামাজের সম্পর্ক আছে না? নাই? আছে না? তার মানে কি শুধু নামাজ পড়লে হবে না, নামাজ থেকে একটা শিক্ষা অর্জন করতে হবে। অনেকে আমরা আছি যে যুগের পর যুগ নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হয় না। এমন মানুষ আছে না? নাই? তাহলে কি আপনার নামাজ কবুল হয়? আপনার নামাজ কবুল হয় কিনা আপনি চিন্তা করবেন। দেখুন এবারে একটা পরিচিত সূরা বলি আপনাদের সাথে, আপনারা সবাই এটা পারেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারপর আল্লাহ তাআলা এখানে বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। অথচ যারা নামাজ পড়ে না তাদের কথা আল্লাহ এখানে বলেন নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস কে বলেছেন? আর জোরে বলুন কে বলেছেন? মুসল্লিদের জন্য ধ্বংস আল্লাহ বলেছেন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি যাদের বেখবর, কোনো খেয়াল নাই, কিছু নাই। নামাজের মধ্যে কি পড়ে এটাও তারা বুঝে না, জানে না, কিভাবে নামাজ পড়তে হবে এই দিকেও তাদের খেয়াল নাই। আল্লাযীনা হুম ইউরাউন। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করেন। কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন। এরকম নামাজি আছেন আমাদের সমাজে? যে বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি কয়েকদিন পরে আমার মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ের শ্বশুর বলবে
তোর বাপ তো একটা টাক্কা খবিস, বুড়া হয়ে গেছে, এখনো সালাত আদায় করে না। এরকম আছে না কিছু কারবার? আবার সামনে নির্বাচন আসবে, চেয়ারম্যান ইলেকশন করবে, মেম্বার ইলেকশন করবে, এমপি ইলেকশন করবে। এখন যদি 1 বছর আগে থেকে আমি নামাজ ট্রায়াল না দিই, মানুষ আমাকে বললে লোকটা বেনামাজি, এরকম হলে আমি ভোট কম পাবো, এরকম কিছু পাবলিক আছে না? আছে কিনা? এরকম যদি মানুষকে দেখানোর জন্য কেউ সালাত আদায় করে, তার সালাত মোটেও হবে না। আমার কথা হলো এই 3 নাম্বার পয়েন্টটা দেখুন, ওয়ায়ামনাউনাল মাউন। 3 নম্বরে বলা হলো তাদের জন্য ধ্বংস যারা কি মাউন, সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষদেরকে দিতে পারে না, এমন নামাজের জন্য ধ্বংস। নামাজের সাথে মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো বিষয়। মুফাসসিরিন কিরাম বলেছেন এটা একটা ঢাকনা হতে পারে, এটা একটা লবণদারি হতে পারে। আবার বলেছেন যে আপনার মনে করেন কারো মোবাইল আছে, 1 মিনিট কথা বলার জন্য কারো কাছে চাইলেন, কিন্তু আপনি 1 মিনিট কথা বলতে দেন না, বিপদে পড়ে গেছে। এই যে সামান্য জিনিস যারা দেয় না, নামাজ আদায় করে, এরকম কৃপণ মানুষের সালাত আদায় পরিপূর্ণভাবে হয় না, এটা বোঝাচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন। তাহলে সালাতের আপনি দেখুন সামগ্রিকতা কত। আমরা তো শুধু সালাত পড়ি, কিন্তু সালাত পড়লেই তো হবে না, সালাতের সাথে আপনার চরিত্রের চেঞ্জ হতে হবে। সালাতের সাথে কি আপনার চরিত্র চেঞ্জ হতে হবে। আপনি শুধু বছরের পর বছর সালাত আদায় করলেন, কিন্তু আপনি কৃপণ রয়ে গেলেন, তাহলে আপনার এই সালাত বোঝা গেল আপনাকে কোনো শিক্ষা দিতে পারে নাই। বছরের পর বছর সালাত আদায় করেছেন, সুদি কারবার বাদ দিতে পারেন নাই, বুঝতে হবে আপনার সালাত মোটেও কবুল হয় না। বছরের পর বছর সালাত আদায় করেছেন, ঘুষের টাকা লেনদেন বাদ দিতে পারেন নাই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারেন না। এটা শিক্ষা আপনার এখানে থাকতে হবে। এই সালাতের কথাই আমি বললাম, এটা হলো আল্লাহর সাথে বান্দার প্রথম হিসাব কিতাব। এমত অবস্থায় আপনি যখন এই সমাজ থেকে, পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওই যে আল্লাহ তাআলা বললেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহ তাআলা হিসাব করবেন বান্দা, মালাইকা এসে বলবে দেখো আমার এই বান্দা সালাত আদায় করেছে কিনা। মালাইকা আল্লাহর দরবার যাই হিসাব দিবে, বলবে তোমার এই বান্দা ফরজ সালাতগুলো ঠিকভাবে আদায় তো করেই নাই, কিছু কিছু পড়েছে, কিছু কিছু বাদ দিয়েছে। বলবে কিছু বাদ দিয়েছে, ঠিক আছে, দেখো বান্দার আমল নামায় নফল আছে কিনা, সুন্নাত আছে কিনা। আল্লাহ বলবেন দেখো বান্দা তো ফরজ অনেক করেছে, কিছু বাদ গেছে, দেখো তো তার নফল আছে কিনা, তার সুন্নাত আছে কিনা। মালাইকা আল্লাহর দরবারে যেয়ে বলবেন আয় আল্লাহ তোমার এই বান্দা কিছু নফল পড়েছে, কিছু সুন্নাত আদায় করেছে। আল্লাহ তাআলা বলবেন বান্দার এই সুন্নাত এবং এই নফলটাকে ফরজে কনভার্ট করে দাও। আপনার এই সুন্নাত এবং নফলটা তখন কি হয়ে যাবে? ফরজে, কারণ কম পড়তেছে তো আল্লাহ এই সুযোগ আপনার জন্য করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি ছাড়তেই থাকেন তাহলে কি সেটা হবে না? সেটা হবে না। কিছু বাদ তো এমনিও যায় না, জীবনে 2-1 রাকাত আমাদের বাদ গেছে না অনেক, ওটা করবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি মুতাআম্মাদান, একটু আগে যেটা বললাম লা তাতরুকিস সালাহ মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, তাহলে এইভাবে যদি হয় আপনার, তাহলে সেই হিসাবে আপনি উত্তীর্ণ হবেন। এখন সবাই তো বলবে আল্লাহ আমরা তো সালাত আদায় করেছি। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, এবার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যায়। প্র্যাকটিক্যাল পরীক্ষা হইতে পারে না? বলবে আমাকে একটা সিজদা দিয়ে এবার দেখাও। কি করবে? আমাকে একটা সিজদা দিয়ে তুমি দেখাও। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون।
সেদিন আল্লাহ তাআলা নিজের পায়ের গোড়ালি গুছা বের করে বান্দার সামনে, আমার সামনে, আপনার সামনে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে সালাত আদায় করেছো, তোমরা সবাই বলেছ। কারণ মানুষগুলি সেদিন বলবে এই জন্য তারা জুমার সালাত আদায় করেছে, ঈদের সালাত আদায় করেছে। এই কথা মনে মনে ভেবে তারা বলবে আমরাও নামাজি। এই কথার মাঝখান দিয়ে পার পেয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, একটা সিজদা দিয়ে আমাকে দেখাও। যারা এই দুনিয়ার জমিনে সালাত আদায় করেছিল তারা সবাই সিজদায় লুটিয়ে পড়বে, আর যারা দুনিয়ার জমিনে সালাত আদায় করে নাই তারা সেদিন সিজদা করতে পারবে না। তারা কিন্তু আর সিজদা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটা হবে প্রকৃত নামাজি আর বেনামাজির অবস্থা সেদিন। এজন্য আল্লাহর হকের মধ্যে এক নম্বর যে বিষয়টা আসছে হকুল্লাহ, সেটা হলো সালাত। এটা মাফ দেওয়ার, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সমাজে নানা রকমের ওয়াজ হয়, নসিহত হয়। আজকে আমি মসজিদে বসলাম, বসার পরে দেখলাম মসজিদটা চমৎকার, সুবহানাল্লাহ। মসজিদ যে এত সুন্দর করলেন, কালেকশন করে করেন, যেভাবেই করেন, এবার তো মুসল্লি কালেকশন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি কালেকশন দরকার না? এত বড় মসজিদ করে রেখেছেন, মসজিদ কাঁদে। ফজরের নামাজের সময় এক কাতার লোক খুঁজে পাওয়া যায় না। কি বলেন ইমাম সাহেব? 8-10 জন পাওয়া যায়। তাহলে আপনি যত যাই কিছুই করেন, যত ভালো মানুষের সাজেন, আপনার প্রথম কাজ হলো সালাত দিয়ে শুরু করা। বলেন না ঠিক কিনা? প্রথম সালাত দিয়ে শুরু করতে হবে। আপনাকে সালাতটা প্রথম আদায় করতে হবে। মুহতারাম হাজির, আমাদেরকে এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা আসলে আমাদের জীবনটা কোন পথে আমরা পরিচালিত করছি। এখন যদি হকুল্লাহর কথা বলব, আল্লাহর হকের কথা আমি বললাম, এর মধ্যে অন্যতম হলো সালাত। 2 নম্বরে হলো হকুল ইবাদ। অথচ এই হিসাবটা হবে আল্লাহর হিসাবের আগে। আমি প্রথমে বলে দিয়েছি না, আপনাদেরকে বলেছি না, প্রথমে বান্দার হক যারা আমরা নষ্ট করছি, এটার হিসাব আগে হবে না? আমাদের সমাজে ভাই বোন আছে না, এখন সারা বাংলাদেশে, শুধু এখানে নয়, সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান কমিউনিটির মধ্যে ভাই বোনের সম্পত্তি দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এটা কি হকুল ইবাদ না? বান্দার হক না? আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই কপালে খাল ফেলে দেন, কাজ করতে করতে, নামাজ পড়তে পড়তে দাগ ফেলায় দেন, কিন্তু যদি আপনি হকুল ইবাদ, আপনার বোনের যে হকটা, এটা যদি না দেন, তাহলে আপনি কি মুক্তি পাবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। 2 জন বোন পাবে একজন ভাইয়ের সমান, 2 জন মেয়ে পাবে একজন ছেলের সমান। আপনার বাবার সম্পত্তি যদি 4-3 পুরা হয়, 3 পুরা সম্পত্তি যদি হয়, মেয়ে যদি 2টা হয়, ছেলে যদি 1টা হয়, কে কতটুকু পাবে? ফারাইজ করে বলেন, কে কতটুকু পাবে? 3 পুরা সম্পত্তি। আপনার ভাই হলো 1 জন, বোন 2 জন। বুঝতে পারছেন আমার কথা? কে কতটুকু পাবে? হ্যাঁ, 1.5 পুরা। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই বলতে পারছেন। এই জন্য কোরআনের মূলনীতি হলো কি? লিযযাকারি মিসলু হাযযিল। ছেলে যতটুকু পাবে, মেয়ে পাবে তার অর্ধেক, অথবা মেয়ে যতটুকু পাবে, ছেলে পাবে তার ডবল। কথাটা কি? এখন কি এইভাবে হয়? এখন বোনকে দাওয়াত দিয়ে আনেন, একটু রসের পিঠা খাওয়ান শীতের দিন, একটু বলেন, বোন আমার তো অনেক সন্তান হয়েছে, তোমার তো অনেক কিছু আছে, তুমি যদি এটা একটা কিছু করে দিতা, আমি তোমার জন্য দোয়া করতাম, সারা জীবন আল্লাহ তোমারে রহম নাজিল করতো। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোরআনের কথা? এটা কি হকুল ইবাদ? আপনি বিরাট বড় মুসল্লি, কিন্তু আমাদের সমাজে এটা আছে এখন? এই হক আমরা দেই এখন? এটা যারা করছেন, যত বড় মাপের মুসল্লি আপনি হয়ে যান, যত বড় মাপের দানবীর আপনি হয়ে যান, আপনার বোন যদি আপনাকে ক্ষমা না করে, কোনোদিন আপনি মুক্তি পাবেন না। আল্লাহ বলেছেন, বান্দা যদি ক্ষমা না করে, আমি সেটা ক্ষমা করব না, করবে না।
এটা হলো একটা, শুধু ভাই আর বোনের কথাটা বললাম। আর আপনি সমাজের দিকে তাকান, কতভাবে একজন আরেকজনকে ঠকানোর জন্যই আমরা বসে আছি। ঠকানোর জন্য আছি না? আপনি ব্যবসাতে যান, দুধ বিক্রেতা দুধ বিক্রি করে, এর মধ্যে কিভাবে 1 লিটার দুধকে 1.5 লিটার করা যায় এই ফন্দি ফিকিরের মধ্যে থাকে বেশি বেশি। আছে না নাই? আপনাদের দিকে খেজুরের রস হয় না? অরিজিনাল খেজুরের রস এখন পাওয়াই যায় না। আমি 350 টাকা কেজি দিয়ে 2 কেজি গত মাসে নিয়েছি, তারপরে অরিজিনাল সেই সেন্ট পাওয়া। আচ্ছা বলুন, এটা কি বান্দার হক টোটালি নষ্ট করা হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে আপনি যাবেন কোথায়? আপনি যতই নামাজ আদায় করেন, আপনার যদি পরিবার আপনি না সাজান, আপনি নিজে যদি ভালো না হন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দা, প্রথমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি যখন বেঁচে গেলেন, আপনার পরিবারকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা বান্দার হক, কোনটা আল্লাহর হক, এই ব্যাপারে ধারণা দিতে হবে প্রথমে। তাহলে কি আপনার সালাত হলো? কোরআন তো বলতেছে কি, 2টা কারণে এই আয়াত নাযিল হয়েছে। বলছে আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছে যে সমাজ থেকে অশ্লীলতা চলে যাবে। তাই আমরা যে নামাজ পড়তেছি, বছরের পর বছর আমাদের ঘর থেকে অশ্লীলতা যায় না, তা আমাদের নামাজ কি কবুল হচ্ছে? একটু ডিপলি বোঝার চেষ্টা করবেন। আপনি বলবেন, হুজুর তাহলে তো কারো নামাজ হয় না। আচ্ছা, কারো নামাজ হলো না, তাই বলে কি আমারটা হবে না? আমি কি চেষ্টা করব না? জাহান্নামে হাজার হাজার মানুষ চলে যাবে, 73 কাতারের মধ্যে 72টাই। আপনি তো চাইবেন না যেতে। আপনি সেদিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কি দোষ, আমি যাব না। দুনিয়াতে মানুষের স্রোতে আপনি কেন চলেন? দুনিয়াতে মানুষ যেদিকে যায় আপনি সেদিকে কেন যান? আপনার কবরে কেউ যাবে না। আপনার কবরে কেউ যাবে? আপনার কবরে কেউ যাবে না। আপনাকেই যেতে হবে, আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং কে কোন দিকে গেল এটা দেখার বিষয় না, আপনি নিজেকে আগে ইসলাহ করেন। এজন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে আপনি নিজেকে হেফাজত করুন, নিজেকে সাজান, নিজেকে দিনের দাওয়াত দেন যে কোনো মানুষ ভালো কাজ না করলেও আমি ভালো কাজ করব। এখন ভালো কাজের সময় আছে, মানুষ করে এখন ভালো কাজ। কিয়ামতের আগে চলে এসেছে আখিরুজ জামান। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। আচ্ছা, এই যে দুর্নীতি করা হয়, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা, আচ্ছা এটা কি হকুল ইবাদ না, বান্দার হক না? এই টাকাগুলো আমাদের না, জনগণের টাকা তো। এই যে লুট করা হয়, আমি দল মত নির্বিশেষে সবার জন্য বলছি, রাজনৈতিক যারা এই দেশের মন্ত্রী হয়েছে, হাতে গোনা 2-1 মন্ত্রী ছাড়া প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। কথা বলেন ঠিক না? এটা কি হকুল ইবাদ না? বান্দার হক নষ্ট করা হচ্ছে না? আপনি কার টাকা আপনি দুর্নীতি করবেন? আজকে পত্রিকার পাতা খুললে, টিভি চ্যানেলের সামনে বসলে শোনা যায় কানাডা, বেগমপাড়া, 1টা নয়, 2টা নয়, 27টা 50টা এরকম এক একজনের বাড়ি করেছে। এরকম নজির আছে না? আছে নাকি? এই ভাই, এরা তো আমাদেরই ভাই ব্রাদার নাকি? তাহলে কিভাবে চলবে এই দেশ বলুন? অথচ আমরা তো মুসলমানের জাতি, সারা পৃথিবী জানে যে কি মুসলমানরা হলো সন্ত্রাসের জাতি, মুসলমানরা হলো দুর্নীতিবাজ। এটা বলে না? আপনি আমেরিকা যান, ব্রিটেনে যান, ওরা কিন্তু মিথ্যা কথা ওভাবে বলে না। অথচ এই গুণটা থাকার কথা ছিল মুসলমানদের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে এই গুণ কিন্তু নাই। আছে আমাদের মধ্যে? আছে। কেননা এটার জন্য আপনারাও দায়ী। আল্লাহর কাছে আপনারাও জবাব দিতে পারবেন না। আপনারা যাদেরকে সমর্থন দিয়েছেন তারা দুর্নীতি যদি করে থাকে, তারা যদি 1 টাকার দুর্নীতি করে থাকে,
আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলাল খায়রি কাফাইলি ওয়া মান দাল্লা আলাশ শাররি কাফাইলি। কোন মানুষ যদি ভালো কাজের দিকে দালালাত করে, ইশারাত করে, ওই লোকটা যদি ভালো কাজ করে তার আমল নামায় একটা ভালো কাজের সওয়াব নেকি চলে যাবে। সুবহানাল্লাহ। আবার কোনো মানুষ যদি খারাপ কাজের দিকে ইশারা করে, ইঙ্গিত করে, আর ওই লোকটা যদি খারাপ কাজে অনুপ্রাণিত হয়, যতদিন পর্যন্ত ওই খারাপ কাজটা জারি থাকবে ততদিন পর্যন্ত ওই প্রথম ব্যক্তির আমল নামায় গুনাহ চলে যাবে। তাহলে আপনি যেটা করছেন, এই যে মন্ত্রী আমরা শত শত মন্ত্রী 54 বছর পাঠালাম, এটার পিছনে কি আমাদের রায় আছে না নাই? আছে না মুসলমান? তো আপনার নাম কি আব্দুল্লাহ, আপনার নাম কি আব্দুর রহমান, আপনি মুসলমানের জাতি, অথচ আমরা এরকম কথাও বলি, আল কোরআনে তো রাজনীতি নাই, এরকম কথা আমরা বলি না? এটা বলা যাবে না ভাই, এটা আমার ভাই হলেও বলা যাবে না, আমার বাবা হলেও না। আচ্ছা, আমার বাবা যদি সালাত আদায় না করে আমি ওকে সালাত আদায় করব না? এটা কি ঠিক কিনা? আকুলের কাছে আমার প্রশ্ন, আকুলকে প্রশ্ন করবেন যে হুজুর বললোটা কি? তাহলে আপনি প্রশ্নের সমাধান কখন পাবেন? আপনার কপালে যদি হেদায়েত থাকে আপনি হেদায়েত পাবেন, নাহলে আপনি জীবনে পাবেন না। আপনাকে হেদায়েত কেউ দিতে পারবে না, কারণ নবী তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, নবী তার পিতাকে হেদায়েত দিতে পারে না। আপনি পাবেন কোত্থেকে? আপনাকে দাওয়াত দেওয়া আমার কাজ। রাসূল কি যেরকম বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা করে পাঠাই না, আমি তো দারোগা নই। রাসূল কি এটা বলেছেন? আমার কাজ হলো নসিহত করা। আপনারা 50 বছর 60 বছর যাবত ওয়াজ শুনেন, হুজুর আসমানের উপরের আর জমিনের নিচের ওয়াজ করবে। কোরআন কি এই জন্য আসছে? কোরআন কি আসমানের উপরের আর নিচের ওয়াজের জন্য আসছে? হ্যাঁ? সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো কি? মানুষের জন্য মহা সতর্ককারী এবং পথ প্রদর্শনকারী। বালাগাত এবং মান্তিকের একটা পরিভাষা আছে, লাম ব্যবহার হয়, এখানে বলা হয়েছে 13টি অর্থ, কোথাও কোথাও এসেছে 23টি অর্থ। হাদা বায়ানুল লিন্নাস, লিন্নাস এই লামটা যে মানুষের জন্য এটা সতর্ককারী। কখন এই লামটা ব্যবহৃত হয়? একটা অর্থ হলো জীবিত ব্যক্তির জন্য। কার জন্য? কার জন্য? জীবিত ব্যক্তির জন্য। আল্লাহ বলতেছেন এই কোরআনটা হলো জীবিত ব্যক্তির জন্য। এখন আমরা এটা বানাইছি কি? মুর্দার কিতাব। কথা বলে না, যে করে জীবনে কোরআন পড়ে না, তার দাদা মারা গেলে, বাবা মারা গেলে বলে হুজুরে ডাক দাও না। হিফজখানা থেকে ছাত্র নিয়ে এসে 4 পাশ দিয়ে বসায়া মুর্দার লাশের সামনে বলে কোরআন তেলাওয়াত করো, বলে কিনা? কই পাইছেন এটা? আছে কোথাও? রাসূল করেছেন, সাহাবায়ে আজমাইন করেছেন। আপনি তো গুনার কাজ করছেন, আপনি লাশের সামনে কেন কোরআন পড়বেন? লাশ কি শুনে? কথা বুঝেন নাই? আপনার কাছে খারাপ লাগতে পারে, আমার কিছু আসে যায় না, ওটা শয়তান আপনাকে এতদিন বোঝাইছে। আমি যেটা বলছি এটা আল্লাহর কোরআনের কসম করে বলতেছি, এটাই সত্য কথা। বলেন ঠিক কিনা? মৃত্যুর এক মুহূর্তে আগেও তো আপনি হেদায়েত পেতে পারেন, পারেন না ভাই? আজকের পরে কিয়ামতের ময়দানের আগে আমার সাথে দেখা নাও হতে পারে, কথা ঠিক কিনা? এতদিন হয়েছে, অনেকের সাথে তো এই জীবনে দেখা হয় নাই। আমি থাকি ঢাকা প্রায় 20 বছর যাবত, 5 সালে গেছে, এখন 25 সাল। এলাকার মানুষের সাথে তো দেখা হয় না। তাহলে আপনার সাথে যে আবার এই জীবনে দেখা হবে, কয়েকজনের সাথে হইতে পারে, বাকিদের নাও হইতে পারে, কথা ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন নিয়ে কথা বলি যে এটা হলো জীবিত ব্যক্তির কিতাব। কাদের কিতাব? এখন জীবিতদের সামনে পড়া হয় না, মৃতদের সামনে। মৃতদের সামনে আমরা পড়ি না, কেন পড়বেন মৃতদের সামনে? যে লোকটা সারা জীবন জীবিত যখন ছিল, কোরআনের কথা শুনতে পেত না, ভালো লাগতো না, এক কান দিয়ে শুনলে অন্য কান দিয়ে বের করে দিত, এরকম আছে না? কোরআন থেকে কথা শোনা তার ভালো লাগতো না, কোরআনের কথা যারা বলতো, কোরআনের যারা কর্মী তাদেরকেও তারা পছন্দ করতো না।
আছেন এরকম? তাহলে কেন এরকম হলো? ওই লোকটাই যদি মৃত্যুবরণ করলো, মাদ্রাসার তলবে আলেমদেরকে এনে 5,000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে সবার হাতে হাতে 100 টাকা ধরায় দিয়ে আপনার খতমের আয়োজন করে দিল। এমন খতম যদি কিয়ামত পর্যন্ত হাজারে হাজারে পড়া হয়, আমার বিশ্বাস এক আনার কোনো উপকার ওই ব্যক্তির হবে না। হবে? আপনার বিশ্বাস হয়? যে লোকের কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কি এত টাকা পড়ছে তারে কোরআন দিয়ে তারে সব দেওয়ার জন্য? অথচ কোরআনটা এসেছে মানুষকে বোঝানোর জন্য। অথচ আমরা এই কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব, কোরআনকে বানিয়েছি কবজের কিতাব, কোরআনকে বানিয়েছি দোয়ার কিতাব, কোরআনকে বানিয়েছি আমরা জারফুকের কিতাব। কথা বলেন ঠিক কিনা? এগুলির জন্য বানাইছি। আমি এখানে বসছি, বসার পরে এই কয়েক মিনিটে এক মুরব্বী মানুষ আসছে আমার কাছে, পানির জগ নিয়ে একটা, বলছে হুজুর আমাকে একটু জারফুক দিয়ে দেন। আজকে কথা বলছে, সারা দেশেই তো এরকম অসংখ্য ঘটনা। মসজিদে যখন জুমা পড়ে ঢাকাতে বসি, অনেক মানুষ আসে, হুজুর একটু ফু দিবেন, একটু পানি দিবেন, বোতল নিয়ে আসে না আমাদের কাছে? মানুষের আস্থা আছে কোরআনের প্রতি, আছে তো। জারফুক করা যায়, এটা কোরআন দিয়ে, এটা যায়, এটা রাসূল করেছে, আমরাও করি। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা কবজের কিতাব বানেন না, এটা কবজ বানানোর কিতাব না, আর শুধু জারফুকের কিতাব নয়। প্রয়োজন আমরা জারফুক করবো, কিন্তু কোরআন কি জারফুকের জন্য আসছে? জারফুকের জন্য আসছে? কোরআন আসছে গাইড করার জন্য, পথ প্রদর্শন করার জন্য, আপনাকে জীবন চালানোর জন্য। ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ, ইটস এ ডাইনামিক, ইটস এ সায়েন্টিফিক। এটা গতিশীল, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে, তত কোরআনের সামনে মাথা আপনি নত করে সে বসে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াসিনুল কোরআনিল হাকীম, এটা হলো বিজ্ঞানময় কোরআন। একটু একটু এরাই অর্জন করার পরে কি হুজুর কি জানে, আলেমরা কি জানে, কোরআন কি? এটা তো মানদাতা। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক যারা এসেছে, রিসার্চার, গবেষক যারা এসেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের সবাইকে আমি আল্লাহ তোমাদেরকে সামান্য একটু জ্ঞান দিয়েছি। কতটুকু? কে বলেছেন? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কলিলা মানে কি? অল্প, সামথিং, সামান্য। আর আপনি এই কোরআনকে, আল্লাহর রাসূলের হাদিসকে আপনি কোনো জ্ঞানী মনে করেন না। অথচ আল্লাহ বলছে এগুলো কোনো জ্ঞানী না, আমি সামান্য তোমাদেরকে দিয়েছি। যে জ্ঞানের গরমে আমার ঘুম আসে না, মানুষকে মানুষ মনে করি না, অথচ কোরআনের ভিতরে এমন কিছু নাই যে নাই। কথা বলেন মুসলমান। আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও হে নবী আপনি বলে দিন, হে রাজাদিরাজ আল্লাহ, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও। তুতিল মুলকা মান তাশা, তারপর কি? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। এটা বলেছেন না আল্লাহ? আচ্ছা, রাজত্ব এটা কি পলিটিক্যাল ওয়ার্ড না? রাজত্বটা কি পলিটিক্যাল শব্দ না? রাজত্ব এটা পলিটিক্যাল শব্দ না? কোরআনে আছে না? আছে তো। সুতরাং আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যাই কিছু করবেন সব কিছুই আপনার ইবাদত, সব কিছুই আপনার ইবাদত, কোনো কিছুই আপনি বাদ দিতে পারবেন না। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলার কথা ছিল আল্লাহর এই কোরআন দিয়া। কি দেয়া? এজন্য সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন,
দ্বিতীয় আয়াতেও বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবটা এই জন্য দিয়েছি যেন মানুষদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। কিতাব এসেছে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য, আনার জন্য। অথচ আমরা এই কিতাবটাকে শুধু সারফুকের কিতাব বানাইছি, শুধু খতমের কিতাব বানিয়েছি। এর ভিতরে আল্লাহ তাআলা কেন দিলেন, কি জন্য দিলেন, কোনোদিন ভাবার চেষ্টা করলাম না। কোনোদিন চেষ্টা করেছি আমরা যে কিতাবের ভিতরে কি আছে? বয়স হয়ে গেছে 70 বছর, 60 বছর, ছোট্ট সময়ও পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, আর চুমু খেয়েছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কাজ করেছেন। কোরআন কি শুধু এইটুকু পড়ার জন্য আসছে, নাকি বোঝার জন্য আল্লাহ পাঠাইছিলেন? এই চিন্তা আপনাদেরকে করতে হবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনারা আর কতদিন এভাবে থাকবেন। মুআজ্জাজ হাজিরিন, পরবর্তী আলোচক আমার সামনে চলে এসেছেন। আপনাদের কাছে আমি উদ্যত আহ্বান জানাবো, আসুন আল্লাহর এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গঠন করি। কেমনে করবেন? আপনার কোমলমতি যে সন্তানগুলি হচ্ছে তাদেরকে নার্সিং করুন, কোরআন বুঝুন। আপনি অনুবাদ গ্রন্থ করুন, কোরআনের তাফসীর আছে, মুহাক্কিক উলামায়ে কেরাম এর অনুবাদ গ্রন্থ অসংখ্য বের হয়েছে। আমরা এই অনুবাদ গ্রন্থের কাছে আছি, পড়ুন, দেখুন যে আল্লাহ কি বলেছেন। আপনি তিলাওয়াত করুন, আবার অর্থ পড়ুন। আপনি তো আর ফতোয়া দিচ্ছেন না, আপনি দেখুন আল্লাহ কি বলেছে। সূরা ফাতিহার অর্থ পড়লে তো আর সমস্যা নেই। আপনি বুঝবেন না, আপনার হৃদয় বিগলিত হবে, আপনার উপর আল্লাহর রহম নাযিল হবে। সুবহানাল্লাহ বলুন। এই সমাজ পরিবর্তন হওয়ার জন্য আমাদের এটা দরকার। আজকে আমাদের বাংলাদেশের চারপাশে একটা দেশ, সেটার নাম হলো ভারত। কি নাম? কি ভারত না? চারদিকে হিন্দু দেশ, মুশরিক। আল্লাহ রাসূলও বলেছেন, কোরআনেও আছে, মুশরিকরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই জিনিসটা মনে রাখবেন, তারা কোনোদিন আমাদের ভালো চায় না। ইসলাম এই দেশে উজ্জীবিত হোক, মুসলমানরা ভালো থাকুক, তারা কিন্তু এটা চায় না। এজন্য আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে নামকাওয়াস্তে মুসলমান হলে চলবে না। তাহলে ওই হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? বার্তা পরিষ্কার। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এই মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যান আপনার ইমানের বহিঃপ্রকাশ। ভারত যেটা বলবে, একজন মুহাক্কিক আলেমও বলেছিলেন যে ভারত যদি কোনো জিনিসের বিরোধিতা করে তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। আপনি বুঝতে পারছেন? ভারত যেটা চাইবে আমাদের বাকি জিন্দেগিতে এই স্ট্যান্ডার্ড মনে রাখতে হবে, ভারতের বিরোধী কাজ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারত যে সিদ্ধান্ত নিবে সেটার বিরুদ্ধে আমরা চলবো। এটা ডিসিশন, আমাদের নীতিগত সিদ্ধান্ত সকলের হওয়া উচিত। আমরা অনেকে বুঝি না, ভারত যেটা বলবে, যেহেতু সে আমার শত্রু, এটার মধ্যে একটা পলিসি আছে, আপনাকে বুঝতে হবে। গোটা সমাজকে আমাদেরকে আন্দোলিত করতে হবে এটার জন্য। কারণ আমি আর আপনি মারা যাব, আমাদের কবরে আমাদের আসল পরিচয় কি? মুসলিম। ভারত নানাভাবে আমাদেরকে হেনস্থা করছে। ভারত যদি বলে যে 1 মাসের ভিতরে নির্বাচন হতে হবে, তাহলে আমরা বলবো 1 বছরের ভিতরে নির্বাচন হবে না। আমার পলিসি বুঝেন নাই? এটা রিসার্চ করে, গবেষণা করে আমি কথা বলেছি। ভারত যদি বলে যে 5 বছর পরে নির্বাচন হবে, আমরা 2 মাসের ভিতরে নির্বাচন আয়োজনের জন্য সরকারকে বলবো ইনশাআল্লাহ। ভারত যেটা বলবে সেটার সাথে থাকা যাবে না, যাবে না, যাবে না। তাহলে বুঝবো যে আপনি ইমানদার মুসলমান। ভারতের সুরে যদি কেউ কথা বলে, সেটা যদি আমার বাবাও হোক, তাকে আমরা কম্প্রোমাইজ করব না। আমার কথা বুঝেন নাই? সেটা আমিও যদি বলি ভারতের সুরে কথা, আমাকে আপনার ছুঁড়ে ফেলে দেবেন, কোনো কথা নয়। কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে মুসলমান শেষ পর্যন্ত সেটাই করে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটা স্ট্যান্ডার্ডটা মনে রাখবেন। একটা কথা বলি, আমি আমার আলোচনার ইতি টানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।